হয়ে বিবেক দিয়ে চিন্তা করে পদক্ষেপ গ্রহণ করতে হবে। আপনি পদক্ষেপ গ্রহণ করেন, অথবা ছাত্ররা করুক, অথবা অন্য কেউ করুক। আপনি যদি মনে করেন যে আপনি বাংলাদেশের মাটিতে ইসলামকে বিজয়ী দেখতে চান, তাহলে আপনাকে জানতে হবে আপনি কেন ইসলামকে বিজয়ী দেখতে চান। আপনাকে যদি আমি বলি যে ইসলাম মানে হচ্ছে সকলকে বাধ্যতামূলক এখানে পর্দা করতে বলা হবে, আপনাকে যদি আমি বলি সকলকে বাধ্যতামূলক এখানে সালাত আদায় করানো হবে, তাহলে তো আপনারা সবাই ভয় পেয়ে যাবেন যে তাহলে আর ইসলামী খেলাফতের দরকার নাই বাবা। কেননা হাজার হাজার মানুষ এখানে বসে আছেন যারা হয়তো নিয়মিত সালাত আদায়ের সুযোগ পান না বা আগ্রহ থাকলেও করেন না। হাজারো মানুষ আছে যারা হয়তো মুখে দাড়ি রাখেননি, তখন ভয় পাবেন, থাক ওই ইসলামী খেলাফত দরকার নেই, গণতন্ত্র আছে, গণতন্ত্রই থাক। কিন্তু আপনাকে জানতে হবে যে এর ঊর্ধ্বে উঠেও, এই ইবাদাহ এবং হুকুম আহকামের ঊর্ধ্বে উঠেও ইসলামী খেলাফতের আরেকটি চেহারা আছে, যেটি আজকের আন্তর্জাতিক বিশ্ব আপনাকে দেখতে দিতে চায় না। আন্তর্জাতিক বিশ্ব আপনাকে বুঝাতে যায়, দেখো ইসলামী খেলাফা মানে এভাবে রজম করে হত্যা করা হবে, ইসলামী খেলাফা মানে এইভাবে তোমাদের হাত কাটা হবে। মানে জাস্ট ভীতিকর চেহারাটা জনগণের সামনে তুলে ধরা, যেন মানুষ কখনোই অন্তর থেকে জাস্ট মুখে তাকবীর দেওয়ার সময় আছে, কিন্তু বাস্তবে চাওয়ার সময় কেউ চাইবে না যে এখানে ইসলামী খেলাফা প্রতিষ্ঠিত হোক। কিন্তু ইসলামী খেলাফা বা ইসলামী রাষ্ট্র ব্যবস্থার একটা পজিটিভ দিক আছে, এটা এখন আমাদের আলোচনা করতে হবে, জানতে হবে, এটা জানার সুযোগ মানুষের মধ্যে আগ্রহ আছে। এখন মানুষ 16 বছরের ফ্যাসিজম দেখেছে, দুর্নীতি দেখেছে, অন্যায় অত্যাচার গুম খুন দেখেছে। এখন মানুষ মনে করছে আমরা ভালো একটা অবস্থার দিকে এগিয়ে যাব, কিন্তু সত্যি বাস্তবেই কি ভালো একটা অবস্থার দিকে এগিয়ে যাওয়া সম্ভব? যেতে চাইলে কিভাবে সম্ভব? তো ইসলামী খেলাফা এবং রাষ্ট্র ব্যবস্থার দুটো মৌলিক মূলনীতি আপনাদের সামনে তুলে ধরি। এক, ইসলামী খেলাফা বা ইসলামী রাষ্ট্র মানে সেখানে শতভাগ সত্যবাদিতা থাকবে, সেখানে শতভাগ ন্যায়পরায়ণতা থাকবে। শতভাগ সত্যবাদিতা এবং শতভাগ ন্যায়পরায়ণতা দ্বারা আমি কি বুঝাচ্ছি? শতভাগ সত্যবাদিতা এবং ন্যায়পরায়ণতা দ্বারা বুঝাচ্ছি যে আজকে আমরা নীলফামারীতে সবাই মিলে ঘোষণা করলাম যে এখানে আমরা ইসলামী খেলাফা কায়েম করলাম। ইসলামী খেলাফা কায়েম করার পর সবার জন্য সালাত বাধ্যতামূলক করে দিলাম, সবার জন্য পর্দা বাধ্যতামূলক করে দিলাম। তারপরে যার জন্য সালাত বাধ্যতামূলক করেছি ওই নামাজি ওসি, হাজি ডিসি, হাজি টিওনো ইওনো এবং নামাজি এসিল্যান্ড এবং সাব রেজিস্ট্রার, এরা যখন এদের চেম্বারে বসতেছে তখন ঘুষ খাচ্ছে, কিন্তু সে নাকি সালাত আদায় করে, নামাজ পড়ে। আবার সেই ঘুষের টাকা, সেই প্রশ্ন ফাঁসের টাকা নাকি আল্লাহর রাস্তায় দান করতেছে। অনেক বড় দানবীর হিসেবে বড় বড় জালসা সম্মেলনে প্রধান অতিথি, বিশেষ অতিথি হিসেবে আমন্ত্রিত হচ্ছে। আপনি দেখান গত 16 বছরের কোন রাজনৈতিক নেতা, কোন ওসি ডিসি এসপি এমন নাই যে কোনো না কোনো মাদ্রাসা, কোনো না কোনো মসজিদ, কোনো না কোনো জালসা, কোনো না কোনো ইসলামী সম্মেলনের সাথে জড়িত ছিল না? বের করে। তাহলে তারা ইসলামের আসল অর্থটা বুঝতে পারেনি। এবং যে বুঝতে পারে যে ইসলামের আসল অর্থ কি, সে বলবে এগুলো গণতন্ত্র, সমাজতন্ত্র, এগুলোর দরকার নাই, রাষ্ট্র ক্ষমতা ইসলামকে যেতে দাও, শতভাগ বলবে। কেননা ইসলাম আসলে সর্বপ্রথম আপনারা যারা মাজলুম আছেন, অফিস আদালতে ঘুষ ছাড়া কাজ হয় না, টাকা ছাড়া চাকরি হয় না। বাংলাদেশের কোনো রাজনৈতিক দল এগুলো বন্ধ করতে পারবে না, গণতন্ত্র দিয়ে এগুলো বন্ধ করা সম্ভব নয়। একমাত্র ইসলামই পারবে আপনার যে ন্যায্য অধিকার আছে সেটি আপনাকে ফিরিয়ে দিতে। রাষ্ট্রের যত নাগরিক সুযোগ সুবিধা আছে সমানভাবে প্রত্যেক নাগরিককে সেই সুযোগ সুবিধা প্রদান করা মানে ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করা, যেটি ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু করেছিলেন।
এটা ইসলামী রাষ্ট্রের সবচেয়ে ভালো দিক, কিন্তু সেটিকে আমাদের চোখের সামনে আনতে দেওয়া হয় না। এবং আলেম ওলামা, মসজিদ মাদ্রাসা, ইসলামী দল, ইসলামী সংগঠন, তারাও এই বিষয়টার প্রতি ফোকাস করে না। কেন তারা এই বিষয়টার প্রতি ফোকাস করে না? আমার এই বক্তব্য নিয়ে কিছু সমালোচনাও হয়েছে। আমি সত্যবাদিতা এবং ন্যায়পরায়ণতা দ্বারা এইটি বলছি না যে ব্যক্তির মধ্যে তাওহীদ আছে কিন্তু সে সত্যবাদী নয়, ন্যায়পরায়ণ নয়, সে জান্নাতে যাবে না, এ কথা আমি বলছি না। যার অন্তরে তাওহীদ আছে, যে সালাত আদায় করে, সে যদি মিথ্যুক হয়, অন্যায়পরায়ণ হয়, আর আল্লাহর কাছে ক্ষমা চেয়ে নেয়, মানুষের সাথে অন্যায় করে মানুষের কাছ থেকে ক্ষমা চেয়ে নেয়, মানুষ যদি ক্ষমা করে দেয়, তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে জান্নাতে দিবেন। কিন্তু আমি যেটা বলতে চাচ্ছি সেটি হচ্ছে, সালাত যে ব্যক্তি আদায় করে, যার আকীদা বিশুদ্ধ, কিন্তু তারপরেও সে সত্যবাদী নয়, সে তার প্রতিষ্ঠান, ইসলামী দল, সংগঠন, মসজিদ মাদ্রাসা, ব্যক্তি পরিবারে ন্যায়পরায়ণ নয়, তাকে আল্লাহ জান্নাতে দিলেও কোনোদিন রাষ্ট্র ক্ষমতা দিবেন না, রাষ্ট্র ক্ষমতায় যেতে পারবেন না, নেতা হতে পারবেন না। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যত নবী রাসূল পাঠিয়েছেন, সকল নবী রাসূলকে সত্যবাদী, ন্যায়পরায়ণ করে পাঠিয়েছেন। কেন? তাকে তো নেতা হতে হবে। আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি আবু সুফিয়ানের সাথে কখনো মিথ্যা বলতেন, যদি আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রতি চুল পরিমাণ কোনো জুলম বা অন্যায় করতেন, তাহলে আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু তার নেতৃত্ব মেনে নিতেন না, আর আল্লাহর নবী নিজেও নেতৃত্ব প্রদানে অযোগ্য বলে বিবেচিত হতেন। তো আল্লাহর নবী শুধু মানুষকে ইসলামের সঠিক আকীদার, সালাতের দাওয়াত দেননি, তার ন্যায় নিষ্ঠা এত উঁচু পর্যায়ের ছিল যে তৎকালীন বিশ্বে কোন রাষ্ট্রনেতা, কোন কাফের মুশরিক ন্যায় নীতি নিষ্ঠায় আল্লাহর রাসূলকে পার করে চলে যাবে, এরকম কেউ জন্ম হয়নি। ফলত সবার মাথা তার সামনে নত থাকত। মাথা নত থাকতো তার ইসলামের দাওয়াতের কারণে নয়, তার ব্যক্তিগত চরিত্রের কারণে। যে মানুষ মিথ্যা বলে না, কারো প্রতি অন্যায় করে না, তার সামনে যদি মাথা নত না থাকে, তো কার সামনে মাথা নত থাকবে? আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে পুরো পৃথিবী পরিচালনা করছেন, আল্লাহ কি বলেছেন? কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা। আল্লাহ হচ্ছে সকল রাজত্বের মালিক, যাকে ইচ্ছা তাকে ক্ষমতা দেন, আর যাকে ইচ্ছা তার কাছ থেকে ক্ষমতা নেন। এটা অনুবাদ নয়। অনুবাদ হচ্ছে যাকে ইচ্ছা তার কাছ থেকে ক্ষমতা ছিনিয়ে নেন। নাজা, গরম লোহার উপর যদি পশমের কোন একটা কাপড় বসান, যে গরম লোহাকে যদি টানেন, তাহলে পশমের কাপড়ের যেমন ছাল বাকলা চিলে বেড়ে আসে, আল্লাহ এইভাবে রাষ্ট্র ক্ষমতা ছিনিয়ে নেয়। 36 দিনের আন্দোলন দেখেন কিভাবে আল্লাহ রাষ্ট্র ক্ষমতা একদম কেড়ে ছিনিয়ে নিয়ে একদম ধ্বংসের অতল গহ্বরে নিক্ষেপ করে দিলেন। আল্লাহ বলেছে আমি রাষ্ট্র ক্ষমতা ছিনিয়ে নেই। তাহলে আসল ক্ষমতা কার কাছে ছিল? আল্লাহর কাছে ছিল। আর শেখ হাসিনার কাছে ক্ষমতা ছিল অস্থায়ী, এখন যে এসেছে তার কাছেও অস্থায়ী, 50 বছর পর যে আসবে তার কাছেও অস্থায়ী, 1000 বছর পূর্বে যে এসেছিল তার কাছেও অস্থায়ী, কিয়ামত পর্যন্ত যারা আসবে তাদের কাছেও অস্থায়ী। তাহলে স্থায়ী ক্ষমতার মালিক কে? আল্লাহ। এখন আল্লাহ এই পুরো পৃথিবী পরিচালনা করেন নিপুণ নিখুঁত মানদণ্ডে। আল্লাহ মানুষকে চ্যালেঞ্জ করেছেন যে তোমরা আসমানের দিকে তাকাও, তোমরা কি আসমানে কোনো ত্রুটি দেখতে পাও আমার সৃষ্টিতে? আপনি নিজেকে নিয়ে গবেষণা করেন যে আপনার সৃষ্টিতে আল্লাহর কোনো ত্রুটি আছে কিনা। নাক, হাত, পা, চোখ, মুখ এভাবে না রেখে অন্যভাবে রাখলে ভালো হতো। তো এই পুরো পৃথিবী আল্লাহ নিখুঁত নিপুণ মানদণ্ডে চালান। সূর্যের যেভাবে উঠার কথা, চন্দ্রের যেভাবে ডুবার কথা, ফেরেশতাদের যেভাবে জান কবজ করার কথা, ফেরেশতাদের যেভাবে জান দেওয়ার কথা, নতুন বাচ্চা জন্মদানের কথা, যেখানে বৃষ্টি বর্ষণের কথা, যা যেভাবে আছে সেভাবে অত্যন্ত নিপুণ এবং নিখুঁতভাবে ন্যায়ের সাথে, সত্যবাদিতার সাথে পরিচালিত হয়। তাহলে আল্লাহ তার ক্ষমতা ব্যবহার করেন ন্যায়পরায়ণতার সাথে। এই জন্য আল্লাহ সবসময় নিজেকে কি বলেছেন? কোরআনে দেখবেন
আল্লাহ সবসময় নিজেকে বলেছে আজিজুন হাকিম, আমি মহাপরাক্রমশালী তবে প্রজ্ঞাময়। দুটো একসাথে লাগানোর কারণ কি? আল্লাহ যদি বলতেন আমি শুধু মহাপরাক্রমশালী, তাহলে যাকে যা ইচ্ছা তখন তাকে তাই করে দিতাম। কিন্তু আমার ক্ষমতা আছে, কিন্তু আমি হাকিম, প্রজ্ঞাময়। এজন্য যা করি ন্যায়ের সাথে করি, যা করি সত্যবাদিতার সাথে করি। তো এখন আপনি ইসলামের নামে, আল্লাহর নামে, আল্লাহর রাষ্ট্র ক্ষমতার অংশ আল্লাহর দয়ায় নিবেন। আল্লাহ আপনাকে দিবে রাষ্ট্র ক্ষমতা, কেননা স্থায়ী ক্ষমতার মালিক আল্লাহ। ইসলামের নামে নিবেন, আল্লাহর নামে নিবেন, আল্লাহ আপনাকে রাষ্ট্র ক্ষমতা দিবে। তো যেই আল্লাহ তার ক্ষমতা প্রয়োগ করতেছেন সত্যবাদিতার সাথে, ন্যায়পরায়ণতার সাথে, ওই দুটো গুণ যদি আপনার সাথে ম্যাচ না করে, খাপ না খায়, তাহলে আপনি আল্লাহর দয়ায় কোনোদিন আল্লাহর প্রদত্ত ক্ষমতা পাবেন না। এই জন্য আপনি যত মসজিদে যান, মাদ্রাসায় যান, ইসলামী দলে যান, ইসলামী সংগঠনে যান, যত বিভেদ আছে, যত গন্ডগোল আছে, হানাফি কি, আহলে হাদিস কি, যত মত পার্থক্য আছে, এই মত পার্থক্যগুলোর মূলে মাসালা মাসাইল এবং আকীদার যতটা না ভূমিকা আছে। ধরেন দেওবন্দীদের সবার আকীদা এক, তারপরেও শত শত দলে বিভক্ত হয়ে আছে। এক মাদ্রাসা ভেঙে আর এক মাদ্রাসা তৈরি হয়েছে। আহলে হাদিসদের সবার আকীদা এক, তারপরে এক মাদ্রাসা ভেঙে আর এক মাদ্রাসা হয়েছে, এক দল ভেঙে আর এক দল হয়েছে। এই যে আকীদা এবং মাসালা এক হওয়ার পরও যে বিভেদগুলো, এই বিভেদগুলোর মধ্যে ঢুকেন, এই প্রত্যেকটা বিভেদের মধ্যে কারণ আপনি আকীদা মাসালা পাবেন না। কারণ হচ্ছে অন্যায় পরায়ণতা এবং মিথ্যা। হয় যিনি দলের নেতা আমির তিনি অন্যায় পরায়ণ অথবা মিথ্যার আশ্রয় নিয়েছেন, অথবা যারা কর্মী মামুর তার অধীনস্থ তারা অন্যায় পরায়ণ মিথ্যার আশ্রয় নিয়েছে। মানুষের হক যথাযোগ্যভাবে বুঝিয়ে দিতে পারেনি, দায়িত্ব পালনে ন্যায় পরায়ণতা রক্ষা করতে পারেনি। তাহলে আমরা আমাদের এই ছোট ছোট প্রতিষ্ঠানে, ছোট ছোট গণ্ডির মধ্যে আমি ন্যায়ভাবে শাসন করতে পারছি না, সত্যবাদিতার সাথে শাসন করতে পারছি না, তাহলে আল্লাহ কিভাবে আমাকে বিশাল রাষ্ট্রের দায়িত্ব দিবেন? এটা অসম্ভব। এই জন্য আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, আপনাদের মধ্যে সঠিক আকীদা আছে, আমল আছে। কিন্তু মুসলমানেরা যদি চায় যে তাদের রাষ্ট্র ক্ষমতা প্রয়োজন, তাহলে তাদেরকে এই দুইটা জিনিসের প্রতি ফোকাস করতে হবে। আপনি ন্যায়পরায়ণতাকে কখনোই এত হালকাভাবে নিয়েন না, কখনোই না। আপনি মনে করছেন না আমি তো ন্যায়পরায়ণ, আপনি আপনার স্ত্রীর সাথে ন্যায়পরায়ণ কিনা এই বিচারে কিয়ামতের মাঠে ফেসে যাবেন। বাদ দিলাম রাষ্ট্রের কথা, দোকানপাটের কথা, আপনার স্ত্রীর ন্যায্য পাওনা আপনি বুঝিয়ে দিয়েছেন কিনা সঠিকভাবে, এই বিচারে কিয়ামতের মাঠে ফেসে যাবেন। আপনি জানেন বড় বড় আলেম ওলামারা বিবাহ অনেকেই করেননি। কেন করেনি? এই ভয়ে করেনি যে তার স্ত্রীর হক, ন্যায্য হক সে বুঝিয়ে দিতে পারবে। মানুষের হক খুবই কঠিন, ন্যায়পরায়ণতা প্রতিষ্ঠা করা খুবই কঠিন জিনিস। আপনি মনে করেছেন আমি হয়তো সালাত সিয়াম সবকিছু সঠিক আকীদাতে জান্নাতে চলে গেলাম, কিন্তু বাপের সম্পত্তি বন্টন করার সময় বোনকে ন্যায়পরায়ণতার সাথে বন্টন করে দেন। মানে যেই জায়গায় দামি জমি সেখানে আপনি ভাগ নিয়েছেন, বোনকে দেননি। যেটা দূরে কম দামি আবাদ হয় না সেখানে বোনকে দিয়েছেন। তাহলে এই জমি বন্টনে কি আপনি ন্যায়পরায়ণতা করেছেন? করেননি। তাহলে আপনার মতো দুর্নীতিবাজ চোরকে আল্লাহ রাষ্ট্র ক্ষমতা দিবে আল্লাহর দয়ায়? অসম্ভব। আল্লাহর দয়ায় রাষ্ট্র ক্ষমতা পাবেন না। জোর করে মারামারি করে রাষ্ট্র ক্ষমতা সেটা ভিন্ন জিনিস। আমরা আলোচনা করছি ইসলাম রাষ্ট্র ক্ষমতায় যাবে কার দয়ায়? আল্লাহর দয়ায়। তো আল্লাহর দয়ায় ইসলাম যদি রাষ্ট্র ক্ষমতা যায়, তো মুসলমানদেরকে কি হতে হবে? মুখে বলতে হবে সত্য, কাজে হতে হবে ন্যায়পরায়ণ। পরিবারে, সমাজে, প্রতিষ্ঠানে, রাষ্ট্রে। এমনি দেশ চেঞ্জ হয়ে যাবে। একদিনে দেশ পরিবর্তন হওয়া সম্ভব, একদিনে। যারা রাষ্ট্র ক্ষমতায় আসে এরা অল্প সময়ের জন্য আসে, আর স্থায়ী থাকে কারা? ওই যে পুলিশ হাসিনার আমলে ছিল এখনো আছে, যে আর্মি হাসিনার আমলে ছিল সে এখনো আছে, সচিবালয়ে যে সচিব ডিসি ওসি হাসিনার আমলে ছিল বদলি হতে পারে, কিন্তু ওরাই আছে। এরা হচ্ছে রিটায়ার্ড না হওয়া পর্যন্ত এরা থাকবে। তাহলে আসল ক্ষমতা কাদের হাতে? ওদের হাতে না, আসল ক্ষমতা ওদের হাতে। তাহলে এই যে ওসি ডিসি এসপি সচিব, এদের যদি ন্যূনতম মেরুদণ্ড সোজা হয়,
আর বলে যে আমরা অন্যায় করব না এবং সত্য বলবো, তো ক্ষমতায় যেই আসুক দেশ ভালো চলবে না মন্দ চলবে? ভালো চলবে। কিন্তু তাদের সেই শক্ত মেরুদণ্ড নাই। আমরা ওই শক্ত মেরুদণ্ডওয়ালা প্রজন্ম তৈরি করতে পারি। সবাই টাকার কাছে বিক্রি, অর্থের কাছে বিক্রি, অথচ তারা সবাই দাবি করে সে অনেক বড় হাজি, অনেক বড় নামাজি, অনেক বড় দানবীর, বড় বড় জালসার প্রধান অতিথি, বড় বড় জালসার বিশেষ অতিথি। এগুলো ইসলাম নয়। আপনাকে সত্যবাদী এবং ন্যায়পরায়ণ হতে হবে যদি আপনি মুসলমানদের সম্মান রক্ষা করতে চান, ইসলামের সম্মান রক্ষা করতে চান।